স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে এসএসসি দ্বিতীয় দফার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন 2 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ভাবমূর্তি পুনরুদ্ধারের বিশুদ্ধ পরীক্ষা পদ্ধতিতে কোনো ত্রুটি রাখতে চায়নি এসএসসি। টুকলি বা প্রশ্নভাসের মতো অভিযোগ যাতে উঠতে না পারে তাই বেশ কিছু পদক্ষেপ করেছিল কমিশন। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবছর স্কুল সার্ভিস কমিশন যেসব নয়া পদ্ধতি অবলম্বন করেছে তার কয়েকটি উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী। রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন, একেবারে নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। 2 বছর ধরে চলা নিরন্তর নানান ঘটনা, নানান আবর্ত, তার মধ্যে এই পরীক্ষা নেওয়া খুবই দুরূহ এবং শ্রমসাধ্য ছিল। যেভাবে স্কুল সার্ভিস কমিশন পুরোটা স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়ে এই পরীক্ষা নিয়েছে, তাদের জন্য কোনো প্রশংসার ভাষাই যথেষ্ট নয়। কি পরিবর্তন এসেছিল? এই প্রথম ওএমআর ভিত্তিক উত্তরপত্রের প্রতিলিপি আবেদনকারীকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার পর অফিসিয়াল ওয়েবসাইটে মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। আপত্তি থাকলে তা জানতে চাইবে কমিশন। সময় দেওয়া হবে 5 দিন। যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন এবং ইন্টারভিউর জন্য যোগ্য বিবেচিত হবেন তাদের তথ্য ওয়েবসাইটে দিতে হবে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষায় মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। 2 বছর তা সংরক্ষিত থাকবে। ওই মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের কারো কোনো অভিযোগ থাকলে তা ওয়েবসাইটেই জানাতে হবে। এরপর নির্দিষ্ট সময়ের পর ফল প্রকাশিত হবে। জানানো হবে কারা ইন্টারভিউর জন্য যোগ্য। এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার যে প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। 3, এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার আপত্তিকে 5 দিন সময় দেবেন। তারপর এই 5 দিন সময় দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে। 3, এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর গুলো এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে। ওএমআর কপিগুলির স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী 10 বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করবে। রবিবার পরীক্ষা শেষে এসএসসি চেয়ারম্যান জানান, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে। ওএমআর যেটা মাননীয় মন্ত্রী বলেছেন তা প্রাথমিকভাবে আপলোড করব। তারপরে কবে সেটা আমরা নবম দশম আমরা পরশুদিন করব। 20 তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে। আপনি যে প্রশ্নটা করলেন 16 তারিখ হলে 21 তারিখ অব্দি। এটা কি ধরনের চ্যালেঞ্জ? মানে প্রশ্ন ভুল ছিল, প্রশ্ন ভুল, উত্তরগুলো মিলছে না। একটা তো সময়সীমা আছে 31 ডিসেম্বর, তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। সূত্রের খবর, আগামী মঙ্গলবার মডেল উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে দেখা যাবে। এরপর 20 সেপ্টেম্বরের মধ্যে একাদশ দ্বাদশ মডেলের উত্তরপত্র আপলোড হয়ে যাবে। পুজোর পর ফল প্রকাশিত হবে। তারপর প্রকাশ পাবে ইন্টারভিউর তালিকা। 2016 সালে যে সকল শিক্ষক ছিলেন তাদের অভিজ্ঞতার দাম দেওয়া হবে। সেটা সংযোগ করে তৈরি হবে লিস্ট। আর ইন্টারভিউ লিস্ট পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের আগেই প্রকাশ পাবে। তারপর নভেম্বর মাস থেকে শুরু হবে ইন্টারভিউ পর্ব। এই ইন্টারভিউ পর্ব চলবে বেশ কিছুদিন। পরবর্তীতে 31 ডিসেম্বরের মধ্যেই তাদের নিয়োগ করা হবে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে। সেই নতুন পর্বে কিন্তু যোগ্য শিক্ষকেরাই পড়াতে যাবেন স্কুলে। রবিবার মোটের ওপর নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসি। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার পর এবার নতুন নিয়োগ হচ্ছে। তার জন্যই 7 ও 14 সেপ্টেম্বর 2 দিন ধরে পরীক্ষা নেওয়া হলো। ফলে 26,000 চাকরিহারা পাশাপাশি ভাগ্য নির্ধারণ হবে নতুন পুরনো মিলিয়ে 5 লক্ষেরও বেশি পরীক্ষার্থীর। একাধিক অভিযোগ উঠলেও এবার পরীক্ষা স্বচ্ছভাবেই হয়েছে বলে দাবি কমিশনের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।